আজ আপনাদের সাথে কথা বলবো ক্লে ইরেজার নিয়ে। এটাকে ক্লে ইরেজারও বলে অথবা আমরা নিডেড ইরেজারও বলতে পারি। নর্মালি যে ইরেজারগুলো আমরা ড্রয়িংয়ের জন্য ব্যবহার করি বা পেন্সিলে দাগ মোছার জন্য যে ইরেজারগুলো আমরা ব্যবহার করি, এটা তার থেকে একটু ভিন্ন। দেখুন, এই ইরেজারটা কিন্তু বেশ নরম, একদম কাদার মতো, এর জন্য এটাকে ক্লে ইরেজারও বলে। এটা আমরা যে কোনোভাবে আমরা শেপ দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 4টা বক্স এবং একটা সার্কেল করেছি, 4টা স্কোয়ার একটা সার্কেল। তো এখানে আমি একটু শেডিংও দিয়ে দিয়েছি এই ইরেজারের ব্যবহারটা আপনাদের দেখানোর জন্য। একটু খেয়াল করুন, এই যে সার্কেলের ভিতরে যে পেন্সিলের দাগগুলো আমি দিয়েছি, এখানে এই ইরেজার দিয়ে হালকা করে, একদম হালকা করে যদি আমি চাপ দিই, কেমন দাগগুলো উঠে যাচ্ছে বা কালারটা লাইট হয়ে যাচ্ছে। আপনাদের বলে রাখি, এই ইরেজারটা কিন্তু ব্যবহার করা হয় পেন্সিলের দাগ সম্পূর্ণভাবে মুছে ফেলার জন্য না। এই নিডেড ইরেজার বা ক্লে ইরেজারের কাজ হলো পেন্সিলের দাগকে হালকা করা। আপনি যদি সম্পূর্ণরূপে এটা দিয়ে মুছতে চান তাহলে কিন্তু একটু অসুবিধা হবে। দেখুন, আমি কিন্তু এটা দিয়ে হালকা করে চিকন করে দাগও দিতে পারছি। ড্রয়িংয়ে আমাদের অনেক জায়গায় এরকম হাইলাইটের দরকার হয়, হাইলাইট করতে হয়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে ক্লে ইরেজারটা ইউজ করতে পারি। এখন দেখেন, 2 নম্বর বক্সে আমি এই ইরেজারটা দিয়ে একদম যখন আমি ঘষে দাগটা তোলার চেষ্টা করলাম, এটা কিন্তু খুব একটা ভালো কাজ হচ্ছে না। এটা তখনই ভালো কাজ হবে যখন এটা দিয়ে আমরা হালকা করে চাপ দিব এবং ইরেজারের যে মাথাটাই কালি মেখে যাবে, কালো হয়ে যাবে, সেই মাথাটায় আমরা চেঞ্জ করে অন্য একটা শেপ দিয়ে নতুন একটা পাশ আমরা তৈরি করব, একটা চিকন একটা পাশ, যাতে এটা আমরা ভালোভাবে আরও কাজে লাগাতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমি 4টা বক্সে 4ভাবে এটা দিয়ে মুছে দেখাচ্ছি, ইরেজ করে দেখাচ্ছি। একটু দেখুন, এটাতে কিন্তু সুন্দরভাবে ছোট চিকন দাগও দেওয়া যাচ্ছে। তো কেমন লাগলো সবার ভিডিওটা জানাবেন। আর এইটা আসলে কার্যকরী কিনা, ড্রয়িংয়ের জন্য এই ইরেজারটা আসলে কার্যকরী কিনা সেটা আমাকে জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে।